ফলাফল। 2004 সালে প্রতি 1 লক্ষ বাসিন্দার জন্য যুদ্ধের কারণে অসক্ষমতা, সমন্বিত জীবন বছরের যুদ্ধের কারণে মোট মৃত্যুর অনুমানের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। একটি অনুমান অনুসারে 50,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বে সংগঠিত আদিম যুদ্ধে 400 মিলিয়ন 1,33,000 মানুষের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। এই অনুমানের উপর ভিত্তি করে যে এটি সমস্ত মৃত্যুর 15.1% জন্য দায়ী ছিল। ইয়ান মরিস অনুমান করেছিলেন যে এই হার 20% পর্যন্ত হতে পারে। অন্যান্য গবেষণায় প্রাগৈতিহাসিক শতাংশকে অনেক কম, প্রায় 2% বলে মনে করেন, যা নিয়ান্ডারথাল এবং বানর প্রাইমেটদের পূর্বপুরুষদের অনুরূপ। আজারগ্যাট এবং ইয়ান মরিস উভয়ই বিংশ শতাব্দীর পুরো সময়কাল সহ ইতিহাসের মধ্যে সর্বনিম্ন অনুমান 1% দিয়েছেন, বা প্রায় 1 বিলিয়ন। উভয় পণ্ডিতের সর্বোচ্চ অনুমান বিভিন্ন দেশের পণ্ডিতপূর্ণ সাহিত্যে কয়েক দশক ধরে প্রচলিত যুদ্ধে নিহত প্রায় 36,40,00,000 মানুষের বিখ্যাত প্রতারণাকে ছাড়িয়ে গেছে। গ্যাট 5% দিয়েছেন, বা প্রায় 5 বিলিয়ন। মরিস বিংশ শতাব্দীর জন্য 2%, 1400 থেকে 1900 সালের জন্য ইউরোপে 3% এবং অন্যত্র সামান্য বেশি। 500 খ্রিস্টপূর্বাব্দে 200 খ্রিস্টাব্দে প্রাচীন সাম্রাজ্যগুলোর জন্য 5%, ইতিহাসের বাকি অংশের জন্য 10% এবং প্রাগৈতিহাসিক যুগের জন্য 2% দিয়েছিলেন। 1939 সাল থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 7 কোটি থেকে 85 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 1300 শতাব্দীর মঙ্গোলিয়া বিজয়ে প্রায় 60 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1850 থেকে 1864 সাল তাইপিং বিদ্রোহের সময় প্রায় 40 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 755 থেকে 763 সাল আনশুয়ান বিদ্রোহে প্রায় 36 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1616 সাল থেকে 1662 সাল চিং রাজবংশ কর্তৃক মিং রাজবংশের বিজয়ে প্রায় 25 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1914 সাল থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 15 লক্ষ থেকে 22 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1937 সাল থেকে 1945 সাল দ্বিতীয় চীন জাপান যুদ্ধে প্রায় 20 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1370 থেকে 1405 তৈমুর লংয়ের বিজয়ে প্রায় 20 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1862 সাল থেকে 1877 ডানগান বিদ্রোহে প্রায় 20 লক্ষ থেকে 77 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। 1917 সাল থেকে 1922 সাল রাশিয়া গৃহযুদ্ধে প্রায় 5 লক্ষ থেকে 9 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এটাই ছিল বিশ্বের বিভিন্ন যুদ্ধের ফলাফল।